আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন। তো অনেক দিন থেকে আমি নিয়ত করেছিলাম যে এই পবিত্র মাহে রমজানে কিছু মানুষের ইফতার করাবো। তো সেই প্রসঙ্গে আজকে আমার সামর্থ্য অনুযায়ী হালকা ইফতারের আয়োজন করেছি। তো ইতিমধ্যেই সব কিছু আমরা রেডি করে নিয়েছি এবং এই আমরা এখানে ইফতারের জন্য পাক করার জন্য একদম সর্বশেষ প্রস্তুতি কিন্তু নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমরা সব কিছুই এখানে পাক করার জন্য একদম অলরেডি রেডি। এখানে পেঁয়াজ মূলত তেল দেওয়া হচ্ছে, মানে তেলানি যেটা বলে। তো আমরা কিন্তু খিচুড়ি পাক করব, যেখানে থাকবে গরুর মাংস এবং চর্বি জাতীয় খাবার দিয়ে এবং আহ, ছোলা আছে, মসুর ডাল আছে। তো আমার সামর্থ্য অনুযায়ী অবশ্যই কিন্তু আজকে এই ইফতারটা কিন্তু সম্পন্ন হলো আলহামদুলিল্লাহ। যাই হোক, নিজের সামর্থ্য অনুযায়ী গ্রামের কিছু মানুষের জন্য এবং মসজিদের জন্য ইফতারের জন্য সর্বশেষ কিন্তু প্রস্তুতি সম্পন্ন করেছি। তো দেখতে পাচ্ছেন পাক শাকের কিন্তু কাজ চলছে। তো আপনাদের ভালোবাসায় অবশ্যই কিন্তু এটা করতে সক্ষম হয়েছি, কারণ আল্লাহ তাআলার রহমত এবং নিজের চাহিদা না থাকলে বা নিজের যে পরিকল্পনা না থাকলে এটা কিন্তু সম্ভব হতো না। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একদম কাঁচা মরিচে হলুদ এবং গরুর যে তেল চর্বি জাতীয় ছিল সব কিছু কিন্তু দিয়ে অলরেডি কিন্তু আমরা সব কিছু মিশ্রণ করে এটা কিন্তু একদম তেলানি দিচ্ছি এবং এটা কিন্তু একদম সিদ্ধ হওয়ার পর পানি দেওয়ার পর একদম সম্পূর্ণ যখন হিট আসবে তখন কিন্তু চাল দেওয়ার পরেই কিন্তু এই খিচুড়িটা কিন্তু সম্পন্ন হবে। তো সব কিছু কিন্তু খুব সুন্দরভাবেই চলছে এবং এটা পাক বা এই ফুল ভিডিওটা করার জন্য অবশ্যই আমি একটা আগ্রহ প্রকাশ করলাম। তো অবশ্যই আপনারা কিন্তু আপনার সামর্থ্য অনুযায়ী আপনার চারপাশে বা মসজিদে কিন্তু ইফতার আয়োজন করতে পারেন। এখানে খরচ কিন্তু অল্প এবং সীমিত। তো দিতে পারছেন লবণ দেওয়া হচ্ছে। তো সব কিছু কিন্তু যেহেতু রোজার মাধ্যমে এটা কিন্তু ভেবেচিন্তে অবশ্যই দিতে হবে, যেন বেশিও না হয় কম না হয়। তো দেখতে পারছেন অলরেডি কিন্তু সব কিছু দেওয়া শেষ। ইতিমধ্যে কিন্তু সব জ্বালানি শুরু হচ্ছে। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে কিন্তু ইফতারের যে একটা প্রস্তুতি সেটা কিন্তু সম্পন্ন করতে পারতেছি। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া এবং আপনাদের প্রতি ভালোবাসা জ্ঞাপন করছি। অবশ্যই আপনারা এমন ভালো কাজ অবশ্যই আপনারা আপনাদের সাধ্যমতো ইফতারি আয়োজন করতে পারেন। তো এরপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পানি দেওয়া হলো। আস্তে আস্তে পানির সংখ্যা বাড়ানো হবে, কারণ পানি সংমিশ্রণে এবং মশলা জাতীয় সব কিছু সংমিশ্রণে কিন্তু এর পরবর্তী কিন্তু চাল দেওয়া হবে। এর জন্য কিন্তু এগুলো সব কিছু ভালোভাবে ফোটাতে হবে। যেখানে ছোলা থাকবে, মসুর ডাল থাকবে, গরু গোস্ত থাকবে বা আপনার ডালটা থাকবে, মশলা জাতীয় সব কিছু কিন্তু আগে সংমিশ্রণ করে আমরা এটা সম্পন্ন করেছি। তো দেখতে পাচ্ছেন। তো আলহামদুলিল্লাহ অবশ্যই পাকটা অবশ্যই সম্ভবত মনে হয় ভালো হবে, কারণ এত সুন্দরভাবে যে পাক শাক হচ্ছে আমার কিন্তু জীবনে ফার্স্ট থেকে একদম লাস্ট পর্যন্ত দেখা। অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। তো দেখতে পাচ্ছেন একদম কিন্তু পানি দেওয়া হচ্ছে এবং যতটুকু প্রয়োজন অবশ্যই আপনারা কিন্তু ততটুকুই কিন্তু পানি দিবেন। তো এরপর কিন্তু দেখুন চাল দেওয়া হয়েছে বা চাল দেওয়ার জন্য সব প্রস্তুতি হবে। তো দেখতে পাচ্ছেন পানি কিন্তু একদম হিট হয়ে আসছে। দেখতে পাচ্ছেন একদম পানি কিন্তু সম্পূর্ণ হিটে চলে আসছে। আমরা কিন্তু এমত অবস্থায় এখন চাল দেব এবং আমরা এখানে অবশ্যই কিন্তু আপনাকে এটা পরীক্ষা করে দিতে হবে। তো আমরা এটা বাচ্চার দ্বারা কিন্তু চেক করালাম যে লবণ ঠিক আছে কিনা, কারণ এই বাচ্চারা কিন্তু রোজা না, এই জন্য তাদেরকে দ্বারা কিন্তু আমরা এইটা চেক করে দেখলাম যে লবণটা ঠিক আছে কিনা। তো দেখুন পানিটি একদম পুরোপুরি হিট হওয়ার পর কিন্তু আমরা চাল ঢেলে দিচ্ছি। তো চালটা দেওয়ার পর কিছুক্ষণ এখানে কিন্তু আপাতত বা জাল দেওয়ার পর কিন্তু এই খিচুড়িটা সম্পন্ন হবে। তো দেখতে পাচ্ছেন চালটা কিন্তু দেওয়া হলো। মূলত আছে 12 কেজি চাল পাক করলাম। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে কিন্তু এটা সম্ভবত হয়েছে বা সম্পন্ন হয়েছে, নাতে কিন্তু এটা কখনো সম্ভব হতো না। তা আল্লাহ তাআলার শুকরিয়া এবং শুকরিয়া জ্ঞাপন করি। নিজের সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু পেরেছি অবশ্যই ইফতারের আয়োজন করেছি। তো দেখতে পাচ্ছেন চাল দেওয়ার পর কিন্তু এটা অবশ্যই হিট করতে হবে এবং এটা সিদ্ধ হওয়ার জন্য কিন্তু আমাদেরকে এখানে ঢেকেই কিছুক্ষণ কিন্তু সময় অপেক্ষা করতে হয়। তো পুনরায় দেখতে পাচ্ছেন শেষ পর্যন্ত কিন্তু একদম খিচুড়ি ধারণ করেছে এবং চালটা কিন্তু সিদ্ধ হওয়া অবস্থায় দেখতে পাচ্ছেন। প্রায় শেষাংশে আমরা চলে আসছি। সর্বশেষ অবস্থায় কিন্তু আমরা চলে আসছি। এমত অবস্থায় দেখতে পাচ্ছেন কিন্তু একদম খিচুড়ি হওয়ার দ্বার প্রান্তে। তো আমরা কিন্তু এখানে স্বাদ একটু বাড়ানোর জন্য অবশ্যই পোলা পাতা ইউজ করলাম এবং সিম ব্যবহার করেছি, যাতে খিচুড়িটা অবশ্যই একটু ভালো লাগে, কারণ রমজান। এরপর আপনাকে দেখেন আমরা কিন্তু ছোলা বুট যেটা সিদ্ধ করে নিয়েছিলাম সেটা কিন্তু দিলাম।
একটু যাই হোক একটু পোলার স্বাদটায় বা এই খিচুড়ির স্বাদটা একটু ভালো করার জন্য। তো সব কিছুই কিন্তু নাড়ে চেড়ে দেওয়ার পর কিন্তু এখান থেকে ভালো একটা বাসনা চলে আসলো। অবশ্যই একটা ভালো লাগার বিষয়, গ্রাম অঞ্চলে এইসব কিন্তু রান্নাবান্না অবশ্যই অনেক ভালো লাগে। যাই হোক, আলহামদুলিল্লাহ পাকটা কিন্তু আমাকে অসাধারণ লাগলো। আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। তো শেষ পর্যন্ত যখন পোলা কিন্তু খিচুড়ি হয়ে গেল, সেগুলো কিন্তু ভাগ বন্টনের এবং মসজিদের জন্য আমি কিন্তু একদম রেডি করছি, এবং আত্মীয় স্বজনের সব কিছু সবার জন্য কিন্তু আমি এখানে এখান থেকে কিন্তু ভাগ করে দিচ্ছি, কারণ বাড়ির চারপাশে আত্মীয়জন আছে, তারা রোজা আছে। তো এরপর দেখতে পারছেন মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে যা খিচুড়িটা। এরপর হালকা সামর্থ্য অনুযায়ী আমি এখানে খেজুর বা শশা সব জাতীয় দিব। তো সামর্থ্য অনুযায়ী অবশ্যই কিন্তু আজকের ইফতারটা আয়োজন করলাম। যাই হোক, আপনাদের ভালো লাগবে কিনা, তো আল্লাহ তাআলার রহমতে কিন্তু এটা